আসসালামু আলাইকুম। নতুন আরও একটি সুপার এক্সক্লুসিভ ভিডিওতে আমি আনোয়ার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আজকে চলে এসেছি মগবাজার আড়ংয়ের ঠিক পিছনে। এই যে এটি মগবাজার আড়ংয়ের বিল্ডিং। মগবাজার আড়ংয়ের বিল্ডিংয়ের পরেই আমাদের এই প্রজেক্টটি। এটি বড় মগবাজারে রিনাউন্ড ডেভেলপার কোম্পানি বিটিআইয়ের একটি প্রজেক্ট। এটি বিটিআই অ্যালপেনগ্লো 1 বেসমেন্ট G+8 9 ভবনে 9 তালা। এটি টপ ফ্লোর না, কারণ এর উপরের অংশে রয়েছে কমিউনিটি হল। এটি কর্নার প্লট পেয়েছে এই বিল্ডিংটি। এটি পশ্চিম দিকের রোড এবং এই সাইডটা উত্তর দিকের রোড। উত্তর পশ্চিম কর্নার প্লটে আমাদের এই প্রজেক্টটি। ল্যান্ডস্কেপ গার্ডেন করা সামনেও এবং এই সাইডেও ল্যান্ডস্কেপ গার্ডেন করা। আমরা এখন আমাদের বিল্ডিংয়ের মেন গেটের সামনে অবস্থান করছি। তো চলুন এই গেট দিয়ে ভিতরে ঢুকে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। মেন গেট দিয়ে ভিতরে ঢুকে আমরা এখন গ্রাউন্ড ফ্লোরে অবস্থান করছি। এই সম্পূর্ণ গ্রাউন্ড ফ্লোর কার পার্কিংয়ের জন্য বরাদ্দ। এছাড়া এখানে কেয়ারটেকার রুম, কেয়ারটেকার কিচেন প্লাস টয়লেটও রয়েছে। এই সাইডে গার্ড চেকিং রুম। নিচে বেসমেন্ট রয়েছে, এটি বেসমেন্টে যাওয়ার রোড। এখানে পাশাপাশি দুটি লিফট এবং এই সাইডে সিঁড়ির পজিশন। সিঁড়িটা ফায়ার ডোর দ্বারা আবৃত। আগুন লাগলে আপনারা এই সাইড থেকে নামতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা লিফটের 9 তলায় যেয়ে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। ভিউয়ার্স, 1 বেসমেন্ট G+8 9 তালা ভবনের আমরা এখন 9 তালা টপ ফ্লোরে অবস্থান করছি। এখানে পার ফ্লোরে 3টি করে ইউনিট। এই সাইডে এ ইউনিট, এদিকে বি ইউনিট। আমাদের যে ফ্ল্যাটটি সেল হবে এটি সি ইউনিট। সি ইউনিট দক্ষিণ পূর্ব ফেসিং। A8 B8 এই দুটি ফ্ল্যাট টপ ফ্লোর। C8টি টপ ফ্লোর বললে ভুল হবে, কারণ C8-এর উপরে সম্পূর্ণ অংশ জুড়ে, মানে 1565 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, এই 1565 স্কোয়ার ফিটের ফ্ল্যাট জুড়ে উপরে কমিউনিটি হল। এই সাইডে ফায়ার এক্সিট। আগুন লাগলে আপনারা এই ডোরটা ব্যবহার করতে পারবেন, ফায়ার ডোর। এখানে পাশাপাশি দুটি লিফট। আমরা C8-এর উপরে যে কমিউনিটি হলটা দেখে আসি। ভিউয়ার্স, আমরা এখন কমিউনিটি হলের সামনে অবস্থান করছি। এই কমিউনিটি হলটাই সি টাইপের সম্পূর্ণ অংশ জুড়ে, মানে সি ইউনিটের সম্পূর্ণ অংশ জুড়ে। এটি 1565 স্কোয়ার ফিটের। আমাদের নিচে হলো C8। আপনারা এই কমিউনিটি হলটাকে C9 বলতে পারেন। এই সম্পূর্ণ স্পেসের সাইজ 1565 স্কোয়ার ফিট। এই জন্য আমাদের ফ্ল্যাটটাকে টপ ফ্লোর বলার কোনো সুযোগ নাই। এখানে মিনিমাম 2000 লোকের অ্যারেঞ্জমেন্ট করা সম্ভব যে কোনো অনুষ্ঠানের। ছাদটাও অনেক সুন্দর, আমরা ছাদটা দেখে আসি। আমরা এখন ছাদে অবস্থান করছি। অসম্ভব সুন্দর এই ছাদ, দেখুন। এই সাইডে ল্যান্ডস্কেপ গার্ডেন করা। ছাদের কার্নিশের সম্পূর্ণ অংশ জুড়ে ল্যান্ডস্কেপ গার্ডেন করা। এখানে আসলে এক কথায় প্রাণ জুড়িয়ে যায়।
এই ছাদের উপরে আরও একটি ছাদ রয়েছে, এই সাইড থেকে উঠতে হয়। এই সিঁড়ি দিয়ে উপরে উঠে উপরে কাপড় শুকানোর জন্য প্রতিটি ফ্ল্যাটের আলাদা আলাদা জায়গা রয়েছে। এই যে তার করে দেওয়া। সময় স্বল্পতার কারণে আমি আপনাদের দেখাতে পারছি না, তো চলুন নিচে যেয়ে আমাদের ফ্ল্যাটটি দেখে আসি। ভিউয়ার্স, আমরা এখন আমাদের মেন ডোরের সামনে অবস্থান করছি, তো চলুন ভিতরে প্রবেশ করা যাক। ফ্ল্যাটটিতে প্রবেশের পূর্বে আপনারা যারা আমাদের এই ভিডিওতে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বারটি অন করে দিন, পরবর্তীতে আমাদের নিত্য নতুন ভিডিও দেখার জন্য। আর যারা অলরেডি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ। অনেক সাবস্ক্রাইবার আমাদের কাছে ফোন করে অভিযোগ করেন আমাদের ভিডিওগুলি আগের মতো তাদের কাছে পৌঁছায় না। এজন্য আপনারা পুনরায় সাবস্ক্রাইব বারে ক্লিক করে নোটিফিকেশনে যেয়ে অল টিক মার্ক করে দিন। আমরা অনেক কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য ফ্ল্যাটের ভিডিও করে থাকি, তাই দয়া করে আমাদের প্রতিটি ভিডিও দেখার পূর্বে লাইক, কমেন্ট ও আপনার ফেসবুক ওয়ালে ভিডিওটি শেয়ার করে আমাদের উৎসাহ প্রদান করবেন। মেন রোড দিয়ে ভিতরে ঢুকে আমরা একটি ফয়ার পাচ্ছি। এই ফয়ার বরাবর আমরা যদি সোজা আসি, এই সাইডে কমন টয়লেট, এদিকে গেস্ট বেড, এই সাইডে ড্রয়িং, ডাইনিং এবং ফ্যামিলি লিভিং। মনে হচ্ছে একটি ফুটবল খেলার মাঠের সমান, অনেক বড় স্পেস। এখানে নিচে ফ্লোরে 24x24 সাদা কালারের টাইলস ব্যবহার করা হয়েছে। এদিকে কিচেন, সামনে পাচ্ছেন আপনারা এদিকে মাস্টার বেড, মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বারান্দা। এদিকে চাইল্ড বেড, চাইল্ড বেডের সাথেও অ্যাটাচ টয়লেট, সেই সাথে একটি বারান্দা। এই সাইডটা দক্ষিণ দিক এবং এই দিকটা পূর্ব দিক। দক্ষিণ এবং পূর্ব দিক আজীবনের জন্য আপনারা ওপেন পাচ্ছেন। আমাদের ফ্ল্যাটের সামারি দেখানো শেষ, তো চলুন এবার মূল ভিডিও শুরু করা যাক। গেট থেকে ঢুকেই আমরা ফয়ার পাচ্ছি। ফয়ার বরাবর যদি আমরা সোজা আসি, আমরা পাচ্ছি কমন টয়লেট। কমন টয়লেট হলেও এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে। শাওয়ার এরিয়া ওই সাইডে, শাওয়ার এরিয়া পৃথক, আপনারা চাইলে ওখানে শাওয়ার ইনক্লোজার ব্যবহার করতে পারবেন। এদিকে বেসিন। কমন টয়লেট থেকে আমরা যদি হাতের বামে যাই, আমরা পাবো গেস্ট বেড। এই বেডটা মাঝারি আকারের একটি বেডরুম। এই বেডরুমের সাইজ 12x10 ফিটের। এই বেডটা পাচ্ছেন আপনারা এই সাইডে পূর্ব দিক এবং এদিকটা উত্তর দিক, পূর্ব উত্তর কর্নারে। এই সাইডটা সম্পূর্ণ খোলামেলা। এখানে নিচে পাশের বিল্ডিংয়ের ছাদ দেখা যাচ্ছে। এই ফ্ল্যাটের একটি বিশেষত্ব হলো এদিকটা দক্ষিণ এবং এই সাইডটা উত্তর। উত্তরের বাতাস দক্ষিণে পাস হয়ে যায় এবং দক্ষিণের বাতাস উত্তরে পাস হয়ে যায়। এখানে ক্রস ভেন্টিলেশনের একটি সুব্যবস্থা রয়েছে। এই সাইডটা পূর্ব দিক, পূর্ব দিকটা ওপেন। বেড থাকার কারণে আমি দেখাতে পারছি না, আমরা ফ্যামিলি লিভিং এবং ড্রয়িং স্পেস থেকে ওই সাইডটা দেখি। আপনারা চাইলে এখানে একটি পর্দা দিয়ে ড্রয়িং, ডাইনিং সেপারেট করতে পারেন। এই সাইডটা পূর্ব দিক, পূর্ব দিকটা সম্পূর্ণ খোলামেলা। এখানেও নিচে পাশের ভবনের ছাদ দেখা যাচ্ছে এবং প্রতিটি উইন্ডোই ফুল হাইট। এখানে টোটাল 3টি উইন্ডো রয়েছে, এই সাইডে একটি, মাঝখানে একটি এবং পাশে আরও একটি। এই সাইডে যেহেতু কিচেন, কিচেনের সামনেই ডাইনিং স্পেস। হাত ধোয়ার জন্য এখানে একটি বেসিনও রয়েছে। আমরা এখন কিচেনে অবস্থান করছি। এখানে চুলা রাখার স্পেস, এখানে নিচে ক্যাবিনেট করা, চাইলে উপরেও ক্যাবিনেট করে নিতে পারবেন আপনারা। এখানে চুলা রাখার স্পেস, নিচে সিলিন্ডার রয়েছে, পাইপ টেনে রান্নাঘরে নিয়ে আসা হয়েছে। এই সাইডে সিঙ্ক,
রান্নাঘরটা পাচ্ছেন আপনারা পশ্চিম দিকে। আমরা এখন কিচেন বারান্দায় অবস্থান করছি। এখানে ডাউন ওয়াশ, কিচেন বারান্দার ভিতর রয়েছে সার্ভেন্ট বেড। এটি অনেক বড়সড় একটি বেড, একটি রুমের সমান। এখানে স্টোর রুম হিসেবে ইউজ হচ্ছে। কিচেন, ড্রয়িং, ডাইনিং স্পেস এবং গেস্ট বেড দেখানো শেষ। তো চলুন এবার আমাদের চাইল্ড বেডটা দেখে আসি। আচ্ছা, এদিকে মাস্টার বেড, পাশেই চাইল্ড বেড, দুটি আপনার দক্ষিণমুখী। আমরা এখন চাইল্ড বেডে অবস্থান করছি। এই বেডটা 12x11 ফিটের। এই বেডটা পাচ্ছেন আপনারা দক্ষিণ এবং পূর্ব দিকে। পূর্ব দিকটা সম্পূর্ণ খোলামেলা। এখানে নিচে পাশের ভবনের ছাদ দেখা যাচ্ছে। দক্ষিণ সাইডে ফুল হাইট বেলকনি। এটি মাঝারি আকারের একটি বেলকনি। এই দক্ষিণ সাইডটা ওপেন থাকার কারণে এখানে আলো বাতাসের কোনো অভাব নাই। দক্ষিণ দিকে দুই ভবনের মাঝামাঝি গ্যাপ 20 থেকে 25 ফিটের মতো। অনেক সুন্দর খোলামেলা একটি ফ্ল্যাট দেখছি আমরা এই মুহূর্তে। চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেটও রয়েছে। আমরা এখন চাইল্ড বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এখানে বেসিন, উপরে গ্লাস, এই সাইডে হাই কমোড ব্যবহার করা হয়েছে। এদিকে শাওয়ার এরিয়া। এখানে পর্দা দিয়ে আপনারা শাওয়ার এরিয়াটা পৃথক করতে পারবেন। চাইলে শাওয়ার ইনক্লোজারও ব্যবহার করতে পারবেন। চাইল্ড বেড থেকে বের হয়ে আমরা এখন আবার ডাইনিং স্পেসে অবস্থান করছি। আমরা যদি সোজা যাই আমরা পাবো মাস্টার বেড। এই বেডটাও চাইল্ড বেডের অনুরূপ, চাইল্ড বেড থেকে একটু বড়ই বলা চলে। এই বেডটা হবে 12x14 ফিটের। এই বেডটা পাচ্ছেন আপনারা পশ্চিম এবং দক্ষিণ দিকে। পশ্চিম দিকে 2 ইউনিটের মাঝামাঝি গ্যাপ 8 ফিটের মতো, এবং এখানে প্রতিটা উইন্ডো প্লাস বেলকনিতে মসকিটো নেট ব্যবহার করা হয়েছে। দক্ষিণ দিকে ফুল হাইট বেলকনি। আমরা এখন দক্ষিণ দিকের বেলকনিতে অবস্থান করছি মাস্টার বেডের। এটিও চাইল্ড বেডের অনুরূপ। এই সাইডটাও সম্পূর্ণ খোলামেলা। এখানে পাশের ভবনের ছাদ। মাস্টার বেডের সাথে অ্যাটাচ টয়লেট রয়েছে। আমরা এখন মাস্টার বেডের অ্যাটাচ টয়লেটে অবস্থান করছি। এখানে হাই কমোড ব্যবহার করা হয়েছে। এই সাইডে বেসিন, এটি মার্বেল টপ কেবিনেট বেসিন। আপনারা চাইলে এখানে কেবিনেট করে নিতে পারবেন। এবং এখানেও শাওয়ার এরিয়া পৃথক, পর্দা দিয়ে আপনারা শাওয়ার এরিয়াটা পৃথক করতে পারবেন। ভিউয়ার্স, আমরা এখন আমাদের ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আপনারা এতক্ষণ যে ফ্ল্যাটটি দেখলেন এটি 1565 স্কোয়ার ফিটের। এই 1565 স্কোয়ার ফিটের ভিতরে আপনারা পাচ্ছেন 3টি বেডরুম, ড্রয়িং, ডাইনিং, ফ্যামিলি লিভিং একসাথে, মাস্টার বেড চাইল্ড বেডের সাথে অ্যাটাচ টয়লেট, গেস্ট বেডের জন্য কমন টয়লেট। এছাড়া মাস্টার বেড চাইল্ড বেডের সাথে অ্যাটাচড বেলকনিও রয়েছে। এই অসাধারণ খোলামেলা ফ্ল্যাটটির প্যাকেজ মূল্য জানতে ডেসক্রিপশন বক্স চেক করুন। ডেসক্রিপশন বক্সে আমরা প্রাইস দিয়ে দিয়েছি। প্রাইস যদি আপনার বাজেটের সাথে ম্যাচ করে তাহলে স্ক্রিনে এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।